সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 10ই মার্চ ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সভার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাবেন বলে জানিয়ে দেন। এমনকি এখনই সন্দেশখালী এলাকায় কোনো সভা করার প্রয়োজন নেই বলেও জানিয়ে দেন অভিষেক। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়েও আদালতে বিশেষ নির্দেশিকা রয়েছে বলে জানান তিনি। ব্রিগেডের সভা মিটলেই সন্দেশখালী যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনই সন্দেশখালীতে তৃণমূলের সভা করার কোনো প্রয়োজনীয়তা নেই বলে জানান অভিষেক। আগামী 10ই মার্চ ব্রিগেডে বিশাল জনসভায় ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী নিয়ে চূড়ান্ত অশান্তির আবহের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাই এখনই সেখানে গিয়ে মানুষকে প্ররোচনা দিতে তিনি যাবেন না। আগামী 3রা মার্চ সন্দেশখালীতে একটি সভার ডাক দিয়েছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই সভায় উত্তর 24 পরগনা জেলার নেতৃত্ব হাজির থাকবেন বলে জানানো হয়েছিল, কিন্তু সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা ছিল না। অভিষেক এই প্রসঙ্গে বলেন, ব্রিগেড সমাবেশ 10 তারিখ রয়েছে, তার প্রস্তুতি থাকবে। 29শে জানুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো সভা করা যাচ্ছে না। ওখানে যবে সভা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ব্রিগেড মিটলে আমি সেখানে যাব। আগামী 3রা মার্চ সেখানে সভা আদৌ করা উচিত নয় বলে জানিয়ে দেন অভিষেক। তিনি বলেন, আমার ধারণা সেখানে এই পরিস্থিতিতে এখনই সভা করার প্রয়োজন নেই। স্বাভাবিকতা ফিরে এলে মানুষ ঠিক থাকলে সব হবে। তার কথায়, মানুষের প্রাণ বাঁচলে ধর্মে ধর্মে সংঘাত শেষ হলে এলাকা পরিস্থিতি শান্ত থাকলে সেখানে আগামী দিন সভা সমিতি সব হবে। সন্দেশখালীর একাধিক ইস্যু নিয়ে এদিন মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি এই ইস্যুটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফর পর্যন্ত জিয়ে রাখার চেষ্টা হচ্ছে। অভিষেকের কথায়, এক দিন বেছে নিয়ে ওখানে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য সংস্থা যাচ্ছেন, কেন তারা একদিনে হাইকোর্টের অনুমতি নিয়ে ওখানে যাচ্ছেন না? তার কথায়, সন্দেশখালী বিষয়টি লাইমলাইট রাখার জন্য এই অভিসন্ধি করা হচ্ছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করার প্রসঙ্গে এদিন বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, রাজ্য পুলিশ এবং সিবিআই কর্তাদের নিয়ে একটি সিট গঠন করা হয়েছিল, কিন্তু সেই সিটের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই কারণেই পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না বলেই দাবি করেন তিনি। হাইকোর্ট থেকে অনুমতি এলে কয়েকদিনের মধ্যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে ফেলবেন বলে আশা প্রকাশ করেন অভিষেক। যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই যে অভিযোগগুলো উঠছে, আমি প্রশ্ন করতে চাই, আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি। বিজেপির যারা স্থানীয় নেতা ছিল, 2016 অব্দি তো সিটটা সিপিএম এর ছিল। 2016 অব্দি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল। 2016 অব্দি সিপিএম এর বিধায়ক ছিল। এই সিপিএম এর নেতা, বিজেপির নেতা বিকাশ সর্দার, নিরাপদ সর্দার, এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আজকে যারা বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেন। 20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? কেন বলেননি? আমার প্রশ্ন। যাব, পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই। এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, বিজেপির কারা গেছে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন। এরা হাইকোর্টে আবেদন করে একদিনেই সবাই যাচ্ছে না। সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে, পরের দিন সুকান্তকে যেতে হবে। সুকান্ত যেদিনকে যাবে, পরের দিন শুভেন্দুকে যেতে হবে। তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব, মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে, বৈষম্য তৈরি না করে, শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সমৃদ্ধি পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আর আগামী দিন সভা। ব্যুরো রিপোর্ট,
ইউনাইটেড ইন্ডিয়া নিউজ। আজকে যারা বলছে এই যে শুভেন্দু